ও তোমার দেখলাম কিস্তি তুললে তুকার ওই রে বা আজকে 4 সপ্তাহ ধরে কিস্তি লিবে না ইয়ে তুকার আমারে কিন্তু কোন অবস্থা বালা নাই আমি কিস্তি দিতে পারতাম নাই বেটা আগ আইলো হরি কি তুইছে এখন কু যে অবস্থা মানে বাংলাদেশের মাঝে যে সিচুয়েশন কিতা ওই যে যুদ্ধ লাগছে এখন কিস্তি দেওয়ার মতো সম্ভব না এমনি আমার দোকান ডাউন হয়ে গেছে একবারে আমি কিস্তি দিতে পারতাম না এখন হাউকা দাইলা হরি কি তুইলো দেওয়া যাইতো নাই ও না আদারণ কিস্তি তুললে আইরো তুমি ওলা কইলে হইব না কিতা ও আইরো দেখতে একদম আইলে আমার কাছে তো আইয়া আনলে না ও তো কিস্তি তুলির মাত মাত না তুই কিস্তি তুলে আইছো মাতিস না ডবা ফাঁক দিয়ে আমি ওবা লুকাই দিয়ে যাবেটা লুকাই যাবে দেখিস দেখে নিবা কিস্তি তো দে না এ কেমন জকে রিপোর্ট দে এই দেখি ওই মিয়া হে এদিকে আসো কি হইছে স্যার কি হইছে লুকাইলে কি হবে হ্যাঁ এই যে তোমার আগে 3 সপ্তাহ আমি আইছি কিস্তি দিছো না এইরকম হইলে কি আমরা চাকরি চাইরে আমরা বাড়িতে গিয়ে বসে রইতে হইব আরে স্যার এটা কি লাগাইছো কি সমস্যা তোমার তাই না হ্যাঁ আমাকে আরেকদিন ফটো পাইছি ওই বলছো স্যার আমি পরে দেব পরে আর কবে দেবে বলো তো শোনো স্যার যাও বাসা গিয়ে টাকা লিয়ে আসো বললাম তো স্যার এই আমাদের অবস্থা ভালো না এই দোকানের মধ্যে অনেক ঝামেলা মানে দোকানে জো নাই আয় রোজগার নাই আরে হায় রোজগার তাহলে তাহলে কিস্তি কিভাবে দিব তাহলে না করি আমরা কি করব আমরা তো ভাই বুঝতে হইবে আরেকজনের চাকরি করি আমরা আরেকজনের করি আপনি কিস্তি নেওয়ার সময় অনেক সুন্দর বুঝেই নিলেন আর দেওয়ার সময় এই না সেই এইরকম করে কেন এইরকম স্যার আমি আগামী সপ্তাহ দিয়ে না যাও বাসা তুমি টাকা লিয়ে যাও বাসা যাও এখন তো পারবো না বাসা স্যার যাও কিস্তি দিতে এখন আরে আমার এইসব- মানে অবস্থা ভালো নাই তোমার অবস্থা ভালো না আমাদের অবস্থা আরো বেশি খারাপ খালি অবস্থা ভালো না আগামী সপ্তাহ দিয়ে দিব স্যার টাকা নিয়ে আসো মিয়া জি স্যার আপনি বসেন আমি বাড়ি থেকে নিয়ে আসছি আচ্ছা যাও তাড়াতাড়ি যাও কি বাটপা সাটপারের এলাকার মধ্যে আসলাম রে ভাই আর কত অপেক্ষা করব 1 ঘন্টা ধরি ও হয় বাসার টাকা বাসা তো নিয়ে আসবে ধর সামনে সপ্তাহ দেখবো তোমাদের এলাকার মানুষ কেমন কে আইরে হাই বেটিন তো জ্বালায় আর থাকলাম না দেখো লাহড়িটা হাতে ওখানটা তো দুইজন ভালো এইটা মাঝে বেটিনটা বাইন করি তো না ইটার নামে নাই বেটিন তো খালি আইনা টাইল বলে দেওয়া খালি খাইতে আকুয়াই তাই যে আইতো এর মাঝে আইসে আজকে মঙ্গলবার কিস্তির বেটা আইব না যাবে এবে করবো নে নাই রুজি নাই কিছু আন্দোলন লাগছে আমি বলছি স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি? হ্যাঁ ওয়াইদ মিয়া এদিকে জি, আসো বাবা। এই যে তোমার সামনে 60 সপ্তাহ কিস্তি আমাদের অফিসে খুব একটা ঝামেলা ওর আমি তো আর এইরকম করলে আমি কিস্তি চাইরা বাড়িতে গিয়ে বসে থাকতাম হইব ভাই তোমরা তো এলাকার কিস্তি দিয়ে আমি বড় ঝামেলার মধ্যে পড়ছি আপনি ভাই টাকাটা নিয়ে আসেন বাসার টানে যাই আজকে লেট করলে হইবে না ভাই আমার আরো কাজ আছে। আরে মোর জ্বালা কই যাইতাম বাড়ি টিকতাম হয় না বেডিন তোর জ্বালায় আর বাড়ি টিকতাম হয় না বেডিন তোর জ্বালায় কিস্তি সারে কে যা করে 2 দিন বাদে কেটে হইরা আইও বাড়ি কি অবস্থা ভাই তোমরা যে অবস্থা লাগাইছো এই অবস্থা আমি থাকতে পারতাম না মিয়া আইরে বাবা রে কি আর লাগতো না আর লাগতো না বাজারে লাগাই না কাম করতাম দোকানে গিয়া আগে আছে আলু কেজি 30 টাকা ওরে হইছে 70 টাকা আলু এক কেজি না বেডিন তোরা খাইতাম আর না তুই খালি কিস্তি দেড় হাত হইতো না আমি বড় সারে ফেলাইতাম আরে মিয়া তুমি বেসাতলা মানুষ তোমার দেড় হইবে না মিয়া কি লাগাইছো তোমার যারা মারাইবার ফাটাই এখন জানাবা নাই জানো হচ্ছে আর আইছে মুখ মাটিলে লাইতে হইবা বেশি আর আইতে না বাসনে মারি যা বেশি বাসনে তো দলা আর মারিলে তুই দানে বাড়াই তোর দলা যে তা করলা আসলে লাহরি বাইন করা খরচ না লাহরি বাইন তুই করো কাটাইব তোমার একটা ব্যবস্থা লইব পাক্কা ক্লিয়ার হইছে পাক্কা বহুত দিনে পেটটা ক্লিয়ার হইছে হইয়া একটু নো কে রাইম যাইতাছে কিস্তির বেটাটা কি রে এই লোকটারে না এইরকম বুঝতে হবে না এই কি দুর্গন্ধ রে গন্ধ মানবো না এই মা
এই মেয়ে এই মে আনের কি আর কি গুরবিতে ঢুকে দেবে নাকি? ফ্যান লাগা ফ্যান লাগা দাঁড়ান স্যার দাঁড়ান। এই মেয়ে আসসালামু আলাইকুম। এই মেয়ে মেয়ে দাঁড়া 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 সর এই মেয়ে কিস্তির খবর কি কিস্তি আমি আপনার একটা নাম আপনি একবার দিলেন ও যে আধা সাদা লাগলো মানে কম বলো আপনি কি তা ঠিক মতো একবার দিলেন এই যে আমার 3 মিনিট পাঠাইল রাখুন বল। দাঁড়া মেয়ে দাঁড়া সর এখানে 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 বস এই মেয়ে শোন আমার টাকাটা এত তাড়াতাড়ি আছে আনে কিসের টাকা? এত তাড়াতাড়ি দিয়ে দিই আমার বড় সাপ না আমার খুব অফিসে বিটে সাপ দিয়ে দেয়া সাপ দিয়া? আরে মেয়ে এইরকম যদি তোমরা করো তাহলে আমরা চাকরিটা আমি টাকা পাইতাম কই? যা বাসা গিয়ে লেগে আসো যা আরে আপনি দেখা আমি টাকা পাইতাম কই? টাকা পাইতাম কই? আপনি তো দেশের কথা জানতা স্যার। তাওয়াটা গরম করে দিলে রে ভাই তাওয়াটা গরম করে দিলে আল্লাহ, আপনি দেখো কা স্যার আমি টাকা দিলেই মুতো আপনারা কইছি বাদে টাকা দিলেই মুতো সেটাই মারে বাসা তার টাকা পাইতাম কই দাও কাম কাজ পাই না ওগো দেশের পরিস্থিতি আপনি জানেন না গেলাইলা আল্লাহ মাথা তো আমার আমার প্রেসার উঠে দিব যাও যাও ভাই আমার প্রেসার আমার হাই প্রেসার উঠে দিও প্রেসার যাও আরে ভাই গেলা স্যার গেলা 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 কোন স্যার ও সুলা মাই গো